হেই হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি, সুস্থ আছি। তো বর্তমান যা পরিস্থিতি, সেই জন্য ব্লগ করার মন সত্যি কথা বলতে হচ্ছিল না। ব্লগটা অনেক দিন ধরেই পড়েছিল, তো ভাবছিলাম দার্জিলিংয়ের পার্ট 1 পার্ট 2 পুরো ট্রিপটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো লাস্ট পার্টটার জন্য অনেকেই অপেক্ষা করে আছো, বলেছো যে লাস্ট পার্টটা কেন আসছে না। তো সেই জন্য লাস্ট পার্টটা শেয়ার করা। আর সত্যি কথা বলতে তোমরা পার্ট 1 পার্ট 2তে অনেকটা ভালোবাসা দিয়েছো, তো সেই জন্য পার্ট 3টা শেয়ার করার আরও প্রবল ইচ্ছে তোমাদের সঙ্গে। তো এটা ছিল আমাদের দার্জিলিংয়ের লাস্ট ডে, যে দিনটা আমরা পুরোটা সাইট সিন দেখে ঘুরে আনন্দ করে নিজেদের মতন করে কাটিয়েছি। তো সেটাই তোমাদের সঙ্গে এই ব্লগে শেয়ার করব। তো এখানে আমরা প্রথমেই চলে এসেছিলাম সাইট সিনের জন্য। দেখতেই পেলে সকালবেলায় একদম রেডি হয়ে গাড়ির অপেক্ষা করছিলাম। আমাদের যে ড্রাইভার দাদা ছিল তার সাথে আমাদের ভীষণ ভালো বন্ডিং হয়েছিল। পুরো ট্রিপটাই বলতে গেলে ওর সাথেই আমরা ঘুরেছি। তো ওই আমাদের সাইট সিনটাও অ্যারেঞ্জ করে দিয়েছিল। ইভেন যে জায়গাগুলো বর্ষাকালে দেখতে যাওয়ার মতন না, মানে গেলে শুধু মানি ওয়েস্ট, কিছুই দেখতে পেতাম না, সেগুলো ও আমাদেরকে বলে দিয়েছিল। তো এতটাই ভালো বন্ডিং হয়েছিল যে ওর প্রফেশনের বাইরে গিয়েও আমাদের হেল্প করেছিল যে এই জায়গাগুলোই ভালো, এগুলোই দেখা দরকার। তো আমরাও ওর কথা মতন মানে একদম ট্রাস্ট করে প্রথমেই যে জায়গাটায় চলে গেছিলাম, দেখতে পাচ্ছ ব্লগে, এটা হচ্ছে বাতাসিয়া লুপ। দার্জিলিংয়ের খুব ফেমাস একটি জায়গা, যেটা তোমরা মানে অনেকেই যারা গেছো জেনে থাকবে, আর যারা যাওনি তাদের বলবো মাস্ট ভিজিট প্লেস। দার্জিলিংয়ে গেলে একদম ভিজিট করো জায়গাটা। তো এবার আমি এখানে যেটা শুরু করেছি সেটা হচ্ছে, অনেক দিন ধরে ইচ্ছে ছিল যে দার্জিলিং, আমি এর আগে পাহাড়ে তো অনেকবার গেছি, বাট দার্জিলিং সত্যি কথা বলে এটা আমার ফার্স্ট টাইম ছিল। তো ভেবেছিলাম ওদের ওই ড্রেসটা পরে আমি ফটো তুলবো, ভিডিওস বানাবো। তো যা ভাবা সেই কাজ। ওখানে দেখলাম ওই ড্রেসটা ওরা রেন্টে দিচ্ছে, তো আমরাও রেন্ট নিয়ে নিয়েছিলাম, নিয়ে আর কি ছবি ভিডিওস এগুলো সবই করেছি। সত্যি কথা বলতে মনের অনেক দিনের একটা কোণে সুপ্ত বাসনা ছিল যে দার্জিলিং গেলে এই ড্রেস পরে ছবি তুলবো। তো যাই হোক, সেটা পূরণ হয়েছে। তো এরপর আমরা নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে বেরিয়ে গেছিলাম, যেটা হচ্ছে ঘুম মনেস্ট্রি। আর যেতে যেতেই দেখো শুরু হয়ে গিয়েছিল বৃষ্টি, কিন্তু ঘুরতে গিয়ে বৃষ্টিকে তো আর বাদ সাধলে তো আর যে ঘোরা বন্ধ হয়ে যাবে সেরকম করলে তো চলবে না। তো যাই হোক, সেসব পেরিয়েই পৌঁছে গেছিলাম ঘুম মনেস্ট্রিতে। এখানে পৌঁছেই ভেতরে, মনেস্ট্রির ভেতরে প্রথমে আমরা ঢুকলাম। দেখতেই পাচ্ছ, জানি না কতটা দেখা যাচ্ছে, ভেতরটা একটু অন্ধকারই ছিল তখন, বৃষ্টিও পড়ছিল বলে একটু মেঘলা ওয়েদার। বাট ভেতরটা সত্যি কথা বলতে ভীষণ সুন্দর আর খুব সুন্দর করে সাজানো। সাইডে ওদের দুটো দোকানও ছিল যেখান থেকে জিনিসপত্র কেনা ছিল, বিভিন্ন ধরনের ম্যাগনেট থেকে শুরু করে বিভিন্ন জিনিস পাওয়া যাচ্ছিল। আর ঘুরতে গিয়ে দেখো এই যে মানে বৃষ্টিটা, এটা সত্যি কথা বলতে ডোন্ট কেয়ার করার একটাই কারণ, আমরা তো বর্ষাকালেই পাহাড়ে বেড়াতে গেছি, জানি বৃষ্টি হবেই, কিছু করার নেই। কিন্তু একটা মেস ঘটিয়েছিলাম, সেটা হচ্ছে ছাতা কিনে সেগুলো মানে হোটেলে সুন্দর করে রেখে আমরা ভুলে বেরিয়ে গেছি ঘুরতে, মানে সাইট সিন করতে। আর যদি সত্যি কথা বৃষ্টির জন্য থেমেও থাকতাম, তাহলে দিনটা চলে যেত, ঘোরা আর হতো না। তো কী আর করা, সেই জন্য বেশি না ভেবে একটার পর একটা ডেস্টিনেশনের উদ্দেশ্যে রওনা দিচ্ছিলাম। তো যাই হোক, ঘুম মনেস্ট্রিটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। সত্যিই খুব সুন্দর গো, মানে প্রত্যেকটা জায়গা তার নিজের মতন করে সুন্দর। তো এখান থেকে আমরা নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে রওনা দিলাম। যেতে যেতে একটু প্রকৃতির ছবি নিচ্ছিলাম, যেটা তোমাদের সাথে শেয়ার করলাম। আমি তো দেখে চোখের শান্তি করেই এসেছি, তোমাদের সাথেও শেয়ার করলাম। তো নেক্সট এবার যে ডেস্টিনেশনটা এসছি সেটা হচ্ছে দার্জিলিংয়ের সেই বিখ্যাত জায়গা রক গার্ডেন্স। সাইট সিন করতে এসে যেই জায়গাটাতে মানে আমরা সবচেয়ে বেশি সময় ধরে সময় কাটিয়েছিলাম, মানে দেখো সাইট সিনে বেরালে একসাথে তো একদিনের মধ্যে অনেকগুলো প্লেস থাকে, তো সব জায়গাতেই অল্প অল্প সময় ধরে থাকতে হয় যাতে আমরা পুরো জায়গাগুলো দেখতে পারি। তো আমরা যেখানটায় সব থেকে বেশি সময় কাটিয়েছিলাম সেটা হচ্ছে এই রক গার্ডেন্স। মানে সত্যি কথা বলতে কি, চোখের সামনে এত সুন্দর মানে জিনিস দেখে যে ওটা উপভোগ করা, এটা করতে করতে আমরা যে আরও নেক্সট দুটো ডেস্টিনেশন আমাদের বাকি আছে সেটা প্রায় ভুলেই গেছিলাম। আর খিদেও পেয়ে গেছিলো, বেশ জোরে বৃষ্টি পড়ছিল। তো ওখান থেকে আমরা হালকা টুকটাক খাবার, একটু চাউমিন, একটু মোমো, একটু চা, এগুলো আর কি নিয়ে একটুখানি খেয়ে দে, মানে এখানে যত না ছবি তুলেছি তোমাদের সঙ্গে, তো মানে ছবিগুলো আমি শেয়ারই করছি, দেখতেই পাচ্ছ যারা আমাকে ফলো করো ফেসবুকে। তো যতটা না মানে নিজেদের ছবি তুলেছি, তার থেকে অনেক বেশি এখানকার এই প্রকৃতির ছবিগুলো তুলেছি। ঝর্ণাটা বলো, রক গার্ডেন্সটা যে পুরো ঘুরে ঘুরে অনেকটা উঠতে হয়, ওখানে টিকিট কাউন্টার আছে, যদিও আমরা পুরোটা উঠতে পারিনি, তার একটাই কারণ, সেটা হচ্ছে অনেকটা জোরে বৃষ্টি পড়ছিল।
আর ছাতা ভুলে যাওয়ার কারণে আরেকটা মুশকিল তো ছিলই। তো তবু এখানে একটা ছাতা আমাদের জোগাড় হয়েছিল, সেই আমাদের ড্রাইভার দাদা দেখলো যে আমরা দুজনেই ছাতা ভুলে তো চলে এসেছি। তো দাদা নিজের ছাতাটা আমাদেরকে দিয়ে বলেছিল যে তোমরা এটা ব্যবহার করতে পারো। তো যাই হোক, মানে সত্যি কথা বলতে পাহাড়ে গিয়ে এই যে ছোটো ছোটো এক্সপিরিয়েন্সগুলো নিয়েছি, মানে এগুলো অনেকটা, জানো তো, আজকালকার দিনে মানে কোথাও একটা অচেনা জায়গায় ঘুরতে গিয়ে যে মানুষের পাশে থাকা, হেল্প করা, এগুলো মানে খুব টাচ করেছে। এখানে তো অনেকটাই সময় কাটিয়েছিলাম বেশ, সেটা তোমাদের সাথে ব্লগে শেয়ারই করলাম, দেখতেই পেলে। বাট যেটা বলার সেটা হচ্ছে বর্ষাকালে কি বলো তো, সৌন্দর্যটা উপভোগ ঠিকই করা যায়, বাট এতটাই মেঘে ঢাকা ছিল, জানি না ভিডিওতে কতটা বুঝতে পারছো। খুব যে সেরকম একটা ভিডিওতে দেখাবো যে সিনসিনারিটা কীরকম, সেরকম একটা ভালোভাবে নিতে পারিনি, কিন্তু নিজেরা খুব ভালো করে দেখেছি। তো এরপর নেক্সট ডেস্টিনেশনে চলে এসেছিলাম, সেই চা বাগান, যেটাতে মানে নেমে কিছুই দেখতে পারিনি। তার একটাই কারণ, এই সময়টা প্রচণ্ড জোরে বৃষ্টি পড়ছিল। তো যাই হোক, সামনাসামনি যতটা পারলাম দেখলাম, উপভোগ করলাম, করতে করতে যাচ্ছিলাম। ওখানে বেশি সময়টা কাটাইনি, কারণ বৃষ্টি পড়ছিল আর মেঘের জন্য খুব একটা বেশি কিছু দেখতেও পারিনি। তো যাই হোক, যেটুকু যা দেখার দেখে আমরা চলে যাচ্ছিলাম নেক্সট ডেস্টিনেশন, সেটা হচ্ছে পিস প্যাগোডা দেখতে। তো যেতে যেতেই এই পড়ছিল ঘুম স্টেশন, সেই দার্জিলিংয়ের বিখ্যাত টয় ট্রেন, সেগুলোও দেখছিলাম, যেতে যেতে ছোটো ছোটো ভিডিওও নিচ্ছিলাম। ব্যাস অলমোস্ট তারপর আমরা আমাদের লাস্ট ডেস্টিনেশন পিস প্যাগোডা, যেটা দেখতে যাচ্ছিলাম, একদম লাস্টে এসে পৌঁছেছি। এটাই সাইট সিনের ওই ডের লাস্ট ডে, মানে আমাদের দার্জিলিংয়ের লাস্ট ডে লাস্ট সাইট সিন ছিল। এই জায়গাটাও ভীষণই সুন্দর। এখানে অতটা বৃষ্টি তখন পড়ছিল না, মোটামুটি ভালোই ওয়েদার ছিল। তো ঢুকেই 4-5টার ভিডিও নিচ্ছিলাম। এখানেও ছোট্ট একটা বৌদ্ধ মন্দির মতন ছিল, আর ওপরটাও খুব সুন্দর, অনেকগুলো সিঁড়ি দিয়ে উঠতে হয়। এই যে তোমাদের সাথে শেয়ার করছি, দেখো অনেকে উঠছে, ছবি তুলছে, সবাই সবার বন্ধু বান্ধব ফ্যামিলির সাথে ঘুরতে এসেছিলো। তো যাই হোক, সব মিলিয়ে মানে সাইট সিনের দিনটা বেশ সুন্দর, ভালোই কেটেছিল। আমরাও এখানে ছবি ভিডিওস নিচ্ছিলাম। তো এই আর কি, মানে লাস্ট ডেটা সত্যি কথা একটু মন খারাপ হচ্ছিল বটে, যে শেষ হয়ে গেল দার্জিলিং ট্রিপটা, আবার কবে যেতে পারবো না পারবো। এই ভিডিওগুলো তুলে আনার সুবাদে তোমাদের সঙ্গেও শেয়ার করতে পারছি আর নিজেও দেখতে পাচ্ছি, মানে যাই হোক মেমোরি রিকল হচ্ছে, এই আর কি। তো মোটামুটি এই পুরো দিনটা এরকম করেই আর্ধেক ভিজে না ভিজে ছোটো ছোটো খুনসুটি এসবের মধ্যেই কেটেছিল। তো যাই হোক, এই সব শেষ করে লাস্টে ফিরেছিলাম হোটেলে। ফিরে বিকেলের দিকে হালকা একটু স্ন্যাক্স আর চা নিয়ে নিয়েছিলাম, খিদেও পেয়ে গেছিলো। সেদিন লাঞ্চে তো রক গার্ডেন্সে মোটামুটি যা খাওয়ার খেয়েছিলাম, খেয়ে আবার বিকেলবেলায় একটু ম্যালে ঘুরতে বেরালাম দুজন। যে যাই হোক, আজকে লাস্ট ডে, কাল ফিরে যেতে হবে, দুজনেরই মনটা একটু ভার ভার ছিল। তো এরকম করে ম্যালটা একটু সন্ধেবেলা লাস্ট বারের মতন ঘুরে দার্জিলিংকে বিদায় জানালাম। এই আমরা ম্যালে যখন বেরালাম, হালকা হালকা বৃষ্টি পড়ছিল তখন। তো যাই হোক, সেই সময় ছাতা নিতে ভুলে যাইনি। এই মহাকাল মার্কেটের পাশ দিয়ে একটা সুন্দর নিস্তব্ধ নিরিবিলি রাস্তা আছে, ওখানকার লোকালসরা ওখানে ইভিনিং ওয়াক করে, স্টুডেন্টরা আড্ডা দেয়, আমরাও বেরিয়েছিলাম। মন খারাপ যতই হোক, প্রশ্রয় দিলে তো চলবে না, লাস্ট ডে বলে কথা। তো চুটিয়ে আনন্দ করে একটা গোটা দিন কিভাবে কাটালাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম। হোপফুলি আগের পার্ট 1 পার্ট 2তে তোমাদের যার যা কোয়ারিজ ছিল আমি সেগুলো ক্লিয়ার করতে পেরেছি। এই ভিডিও রিলেটেড যা কিছু আমি ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দেব। তো আর বাকিও যদি তোমাদের কোনো কোয়ারিজ থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। এরপর আর কি, হালকা রাত্রের ডিনার সেরে, মানে আমরা ওই দিন স্ট্রিট ফুডই খেয়েছিলাম, বাড়ি ফেরার পালা, মানে হোটেলে ফিরে প্যাকিং করে আমাদের পরের দিন যেহেতু বাস ছিল, মানে ওখান থেকে ফিরতে হবে। তো যাই আর কি, এই করেই দিনটা কাটালাম। তো যদি ব্লগটা ভালো লেগে থাকে একটা করে লাইক কমেন্ট করে দিও, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো ব্লগে, ততক্ষণের জন্য সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।